লাস্ট ক্লাসে আমরা যে বাড়ির কাজগুলো দিছিলাম এর মধ্যে তোমরা বলতে চাচ্ছ 14, আর 14 ছাড়াও আমার মনে হয় 4-এর অঙ্কগুলোতেও প্রবলেম হওয়ার কথা, যতটুকু আমি জানি। 70 ঠিক আছে। 4 নাম্বারটা। হ্যাঁ, 4-এর 4 নাম্বার। 4-এর 4 নাম্বার অ্যাকচুয়ালি নিয়মেই পড়ে না। তো যাই হোক, আমি এখান থেকে একটা করাই দিই। 14 3 আর 4 তো একই রকম। একটা দেখো, 0 থেকে পাই 1 প্লাস হোল স্কয়ার এক্স করে, আর উপরে sin x dx। অনেকে মনে হয় 500, তারপর আমি একটু দেখাই দিচ্ছি বোঝার সুবিধার জন্য। 0 থেকে পাই লিমিট sin x dx, আর পরে হচ্ছে 1 প্লাস cos স্কয়ার x। আমরা জানি যে পাওয়ারটাকে z ধরা যায় না, তাইলে তুমি স্কয়ার যেহেতু ধরতে পারবে না, শুধু cos x কে z ধরো। cos x কে যদি z ধরো, মাইনাস sin x dx হলো dz। সো মাইনাসটাকে আমি যদি ডানে পাঠিয়ে দিই, sin x dx ইকুয়াল টু মাইনাস dz। লিমিট পরিবর্তন করতে হবে অবভিয়াসলি। যারা জানাও x z 0 পাই, cos 0 মানে হলো 1 আর cos পাই মানে হলো -1। cos 180 ডিগ্রি -1 ক্যালকুলেটর। সবাই কি বুঝতেছো? লিমিট 1 থেকে -1, উপরে হইলো মাইনাস dz আর ঘরে হইলো 1 প্লাস z স্কয়ার। যারা মাইনাসটা বাইরে আনলে এটা কোন সূত্র ক্লাসের কেউ বলতে পারবে? tan ইনভার্স z। এক্সেলেন্ট, tan ইনভার্স z সূত্র হয়। tan ইনভার্স z লিমিট হইলো 1 থেকে -1। একবারে কট লিখলে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার একবারে কটের সূত্র হয় স্যার। আচ্ছা, একবারে করতে গেলে ঝামেলা হবে। এবার tan ইনভার্স -1 মাইনাস tan ইনভার্স 1। আমরা সবাই জানি মাইনাস tan ইনভার্স এর ক্ষেত্রে এটা বাইরে চলে আসে। সো ভাইয়া আমাকে একটু বলো যে tan ইনভার্স 1 মানে কত? π/4। তাহলে tan ইনভার্স -1 হবে -π/4 -π/4। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, π/4 প্লাস π/4 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি নাও 90 ডিগ্রি, π/2 হবে आंसर। নাও tan ইনভার্স 1 মানে যদি π/4 হয়, tan ইনভার্স -1 হলো -π/4। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, 14 4 নাম্বারটা হুবহু একই রকম, আমার মনে হয় খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর 14 5 নাম্বারটা কি পারো নাই? আমি এটা কি করাই দিইনি? আমি তো এটা পড়াই দেওয়ার কথা। সরি, দুঃখিত, আমি ভুলটা শেয়ার করছি। 14 5 নাম্বার হলো 1 মাইনাস cos x কে z স্কয়ার ধরে নিতে হয়। আমি কি অঙ্কটা করাই দিইনি? ভাই এটা করে দিয়েছেন তো? হ্যাঁ, 14 5 আমি করাই দেওয়ার কথা। 1 করাই 2 দিছি। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বাকি অঙ্কগুলো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে। তো আমাকে বলো যে 4 নাম্বারের কোনো প্রবলেম হয়েছে কিনা 4 এর অঙ্কগুলোতে। 4 নাম্বারটা। হ্যাঁ, 4 এর 4 নাম্বারটা আমি অবশ্যই করাই দিব। আর 4 এর 1 নাম্বারটা কি প্রবলেম হয় নাই ভাইয়া? এখানে একটা ছোট্ট প্রবলেম হওয়ার কথা, এটা কনজুগেট দিয়ে করলে একটা ঝামেলা হয়। এই যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি চলে আসে। ভাইয়া তোমাদের একটা কথা বলে রাখি, লিমিট যদি π/2 থাকে, লিমিট যদি π/2 দেয়া থাকে, তাহলে না তোমরা এই কনজুগেট দিয়ে গুণটা কইরো না। কারণ অনেকগুলোরই 90 ডিগ্রি, মানে কোসেক 90 ডিগ্রি, সরি সেক 90 বলো বা কট 90 বলো, tan 90 ইত্যাদি কিন্তু অসংজ্ঞায়িত। এই কারণে এই ম্যাথটাকে এই নিয়মে করবা, আমার মতো করে দেখে নাও একটু। এটা কনজুগেট না করে 1 প্লাস cos x এর একটা সূত্র আছে না, 1 প্লাস cos x এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি ক্লাসে কে বলতে পারবে? 4 এর 1 0 থেকে π/2 থাকলে এই লিমিটটা এইটা দিয়ে করো না, কনজুগেট দিয়ে গুণ করো। এটা হলো 2 cos স্কয়ার x/2 লেখা যায়। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? 1 প্লাস cos x, 2 cos স্কয়ার x/2, হাফ ইজ এ কনস্ট্যান্ট, সো এটা বাইরে গেল। 1 বাই cos স্কয়ার x/2 কত হয় ক্লাসের কে বলতে পারবা? sec স্কয়ার x/2। এবার আমাকে বলো, আমরা
x/2 কে মনে মনে z ধরে নিই, প্রতিস্থাপন করি। ভেরা বলো x/2 কে dx করলে কি হবে? হাফ dx ইকুয়াল টু dz। তার মানে dx হইল 2dz, লিমিটটা পরিবর্তন করো x z 0 π/2, x এর জায়গায় 0 বসাইলে z 0, x এর জায়গায় π/2 বসাইলে z কত হয়? π/4 π/4। এক্সিলেন্ট, মানটা বসাও। হাফ লিমিট 0 থেকে π/4 sec স্কয়ার z আর 2dz। 2 ইজ এ কনস্ট্যান্ট, 2 আর হাফ কাটাকাটি যাবে, sec স্কয়ার z কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইয়া? tan z। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, tan π/4 মাইনাস tan 0, tan 45 ডিগ্রি 1 হয়। আশা করি ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো, এই নিয়মে কইরো সবাই। লিমিট যদি π/2 দেওয়া থাকে সেক্ষেত্রে কনজুগেট দিয়ে গুণ কইরো না, তাহলে অসংজ্ঞায়িত হওয়ার চান্স থাকে। সবাই কি আমার কথা বুঝছো, অঙ্কটা বুঝছো? জি স্যার। ফাইন। 4 নাম্বার খুব ভালো বলছো, যারা হোমওয়ার্ক গুলো করছো। আমি আমার ধারণা 4 নাম্বার অঙ্কটায় প্রবলেম হওয়ার কথা তোমাদের। 5 নাম্বারটা কি পারছো? এটা যদিও সোজা। 5 নাম্বারটা কি পারছো ভাইয়া? এটা মনে হয় কাজ দিছি কিনা আমি জানি না। 1 2 3 কাজ দিচ্ছি। 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা ব্যতিক্রম অঙ্ক। আসো এই দুইটা অঙ্ক আমি একটু দেখাই দিই। স্যার এই দুইটা কাজ ছিল না। হ্যাঁ, কাজ ছিল না, তো এই দুইটা ব্যতিক্রম, আমি এই দুইটা দেখাই দিচ্ছি। 2 প্লাস cos x আছে, দেখো অঙ্কটা সেম, মানে শুধুমাত্র পার্থক্যটা কি, এখানে হলো 2 প্লাস cos x। ভাইয়া আমাকে একটু বলো, এই অঙ্কটা আগেরটার সাথে অনেকটুকুই মিল আছে। 2 প্লাস cos x কে আমি চাইলে 1 প্লাস 1 প্লাস cos x লিখতে পারি, সেক্ষেত্রে এটা কি হয় বলতো? 1 plus 2 x/2। আশা করি সবাই বুঝতে পারছো। এইবার আমরা এই অঙ্কটা করব। যারা কারো তোমাদের মধ্যে কারো কি এই রুল মনে আছে যে ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে যদি sin স্কয়ার x অথবা cos স্কয়ার x থাকে কি করতে হয়? রুল নাম্বার 9 আমরা 10.3 তে পড়ছি, দেখি কারো মনে আছে কিনা। ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে যদি sin স্কয়ার x অথবা cos স্কয়ার x থাকে কি করতে হয়? এনিওয়ান ইন দ্য ক্লাস যার মনে আছে? কেউ নাই? আমি একটু রুলে চলে যাই। রুলের শিটটা এটা নিশ্চয়ই সবাই পাইছো। ভেরা 9 নাম্বার রুলটা একটু আবার পড়ে দেখো। ভগ্নাংশের হরে যদি sin স্কয়ার x অথবা cos স্কয়ার x থাকে আর লবে যদি ধ্রুবক থাকে তাহলে লব আর হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করতে হয়। মনে আছে সবার? ভেরা দেখো এখানে এখন বলবা যে ভাইয়া এখানে তো cos স্কয়ার x নাই, x/2, তাহলে ভাগটা কি দিয়ে করবা? cos square x/2 cos স্কয়ার x/2 দ্বারা ভাগ করবা। cos স্কয়ার x/2 দ্বারা লব আর হরকে ভাগ করো, বলো ভেরা কি হয়? 1/cos স্কয়ার হয়ে গেল sec স্কয়ার x/2, 1/cos স্কয়ার হয়ে গেল sec স্কয়ার x/2 প্লাস এটা হলো 2 dx। বুঝতে পারছো? লব আর হরকে cos স্কয়ার x/2 দ্বারা ভাগ করছি। কেন করছি এটা এখনই তুমি বুঝে যাবা। sec স্কয়ার x/2 আছে, বলো তো এই অঙ্কে কাকে z ধরতে হবে? দেখি তোমাদের মনে আছে কিনা। না ভাইয়া একটু চিন্তা করে বলো, কাকে ddx করলে sec স্কয়ার x হয় এটা বলো তো আগে। 10 তাহলে tan x কে z ধরবা। এখন বলবো ভাইয়া tan x তো নাই, আছে, লুকায় আছে। বলো তো এই নিচের sec স্কয়ার x/2 কে কি লেখা যাবে? 1 plus tan square x/2। এক্সেলেন্ট, 1 plus tan square x/2, তার সাথে একটা 2 আছে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে 3 plus tan square x/2 লিখে দেওয়া যায়, তার উপরে হলো sec square x/2 dx। জানতে চাই তোমাদের কাছে এই অঙ্কে এখন tan x/2 কে z ধরে নিব, ধরি
tan x by 2 হচ্ছে z ddx করলে কত হয় কে বলতে পারবে tan x by 2 কে ডিফারেন্সিয়েট করলে কত হয় জানো হাফ sec square x by 2 dx equal to dz হাফটাকে ডানে পাঠাও sec square x by 2 dx equal to 2 dz লিমিট পরিবর্তন করো x z 0 5 এরা বলো x এর জায়গায় শূন্য বসাইলে z এর মান কত হয় 0 0 আর পাই বাই 2 বসাইলে কত হয় বলতে পারো পাই বাই 2 বাই 2 10 পাই বাই 4 1 এবার লিমিটটা এখানে বসাও 0 থেকে 1 sec square x by 2 হলো 2 dz আর এটা হলো √3 স্কয়ার প্লাস z স্কয়ার এরা 2 তো কনস্ট্যান্ট এটা কোন সূত্রে পড়ছে কেউ কি বলতে পারবা দামি করি anyone in the class যে বলতে পারবা এটা কোন ফর্মুলায় পড়ছে 1 by a square plus x square. excellent 1 by a square plus x square ফর্মুলা কি বলতো ভাই 1 by a tan inverse x by a পড়ছি সবাই ক্লাসে সবাই ওকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আর উপরে তো z না স্যার ভেরা কোনটা 1 Sir, by a 1 by a 1 বাই স্যার tan 1 বাই inverse x by লিখলেন যে a এটা স্যার এখানে 1 বাই লিখলেন যে এখানে উপরে z বাই হবে না 1 by a z কেন হবে ভাই মানে সূত্রটা একটু দেখো আমি দেখাই নিয়ে আসতেছি না স্যার মানে সূত্র ঠিক আছে কিন্তু হ্যাঁ 15 নম্বর সূত্রটা দেখো 1 by a square plus x square 1 by a tan inverse x by a জি স্যার a এটা তো হচ্ছে ঠিক আছে হচ্ছে আর 2 তো কনস্ট্যান্ট 2 বাইরে তুমি কি বলতেছো বুঝতেছি না তাইলে স্যার আমি বলতেছি মানে z আছে তো উপরে স্যার এখানে তো শুধু 1 নাই লবের মধ্যে স্যার z উপরে কোথায় ওর z না তো এটা 2 ভাইয়া ও আচ্ছা আচ্ছা এটা 2 খেয়াল করিনি এটা 2 is a constant 2 বাইরে বাবা সরো যাও ওকে 2 by √3 আপার লিমিট হলো tan inverse 1 by √3 minus tan inverse 0 আবার যাও tan inverse 1 by √3 কত pi by 6 pi by 6 আর tan inverse 0 হচ্ছে 0 2 by √3 into pi by 6 এটা কাটাকাটি pi by 3 √3 বাবু বাবা এদিকে এসো এদিকে আসো ওকে অঙ্কটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই এক মিনিট একটু আমি পজ রাখতেছি আবু যাও ওকে ঠিক আছে সো 4 এর 4 গেল এবারে আসো 4 এর 5 নাম্বার এই দুটো একটু ব্যতিক্রম অঙ্ক তো এই কারণে এটা আলাদা করাই দিচ্ছি আমি টাইপ করব কিন্তু টাইপ আছে 13টা আজকে আরো টাইপগুলো করাই দিব ভেরা এই অঙ্কটা একটু দেখো sec θ + 1 ডিভাইডেড বাই sec θ এটা দুই টুকরা করে দিলে কি হবে একদম সহজ -π/2 থেকে +π/2 4 এর 5 নাম্বার তারও আয় আসোনা নিয়ে যাও
দুঃখিত, -π/2 থেকে +π/2 sec θ + 1 by sec θ dθ। দুই টুকরা করে দাও, একবারে বলো কত হবে ভাইয়া? sec by sec হলো 1 আর 1 by sec কি হয়ে যাবে? cos θ। সো অঙ্ক সোজা, দুই টুকরা করে দাও, dθ -π/2 থেকে π/2, one of the most সহজ অঙ্ক, cos θ dθ। dθ কে ইন্টিগ্রেট করলে হবে θ, cos θ কে করলে হবে sin θ। সো এটা হবে π/2 মাইনাস π/2 মানে +π/2, আর এটা sin π/2 মাইনাস sin π/2। আমরা জানি sin এর ভিতরে মাইনাস থাকলে এটা বাইরে চলে আসবে। π/2 + π/2 হলো পাই, আর sin 90 ডিগ্রি 1, sin 90 ডিগ্রি 1, এটা প্লাস হবে, তাহলে 2 হবে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো ভাইরা। এটা না করাই দিলেও হয়তো করতে পারতা, তাই না? সবাই কি অঙ্কটা বুঝছো? জি স্যার। একদম সহজ অঙ্ক, জাস্ট ভেঙে দুই টুকরা করে ফেলছি। ওকে ভাইরা, আমরা লাস্ট ক্লাসে মোট 8টা টাইপ পড়ছি। আসো আমরা টাইপ 9 এ যাই। টাইপ 9 হচ্ছে ভাইরা গুণের সূত্র। দুঃখিত, আমি একটু ভুল করলাম। গুণের সূত্র একই সাথে অনেকগুলা ম্যাথ আছে ভাইরা, শুধুমাত্র এই 13 না, এই টাইপ 9 হলো গুণের সূত্র। তো এই 6টাকে 7টাকে আমরা একটা গ্রুপে ফেলি। সো প্রথমে আমি এখান থেকে 3টা করে দিব তোমাদের, 13 1 নাম্বার, 5 নাম্বার আর 7 নাম্বার, 3টা করে দিব তোমাদের সুবিধার জন্য। তো প্রথমে 13 1 নাম্বার দেখো, 1 থেকে 4 ln x 1/√x। ভাইরা দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে uv এর সূত্র পড়তে হয়। uv এর সূত্র মনে আছে তো না? 10.5 সবার? আশা করি খুব বেশি আগে আমরা করি নাই, 10.6 এর আগেই আমরা 10.5 করে আসলাম। টাইপ 9 লিখেন। টাইপ 9 হলো 13 এর 1 থেকে 7। এছাড়াও আরো কয়েকটা আছে, আমি সে জায়গায় আসবো। এই টাইপ 9 এর আরো কয়েকটা ম্যাথ আছে, আমি নাম্বারগুলো একবারে বলে দিই, তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে। 13 1 থেকে 7 গুণের সূত্র। দুইয়ের আছে কয়েকটা ম্যাথ, 2 এর 3 4 আর 5। ভাইরা এই অঙ্কগুলা কি তোমার কাছে পরিচিত লাগতেছে? দেখো তো ভাইয়া, জি স্যার। মানে বিশেষ করে 5 নাম্বার এই অঙ্কটা ইনফ্যাক্ট করছো, লিমিটটা খালি দেওয়া ছিল না। সবার কি মনে আছে? স্যার 5 নাম্বারটা স্যার বিশেষ সূত্রে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পেশাল ফর্মুলা। তো 2 এর 3 4 5 গেল, আর এছাড়া আরেকটা ম্যাথ আছে, আমি একবারে সবগুলা নাম্বার বলে দিচ্ছি। গুণের সূত্র কোনগুলা? 9 এর একটা ম্যাথ আছে ইনভার্সে, 9 এর 3 x tan inverse x। বেরা এটাও, এই অঙ্কটাও ইনফ্যাক্ট আমরা করছি, তোমাদের কি মনে পড়ে ভাইয়া? ইনভার্স আর অ্যালজেব্রা, এই অঙ্কটা আমাদের 10.5 এ ছিল ক্লাসের সবাই। ভাইয়া লিমিট দেয়া থাকলে জাস্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে, ইন্টিগ্রেশন সেম। সো আর আরেকটা আছে, সেটা হইল 17 এর 3। তো ইউভি এর অঙ্কগুলো আমি নাম্বারগুলো বলে দিচ্ছি একবারে। টাইপ 9 হচ্ছে 13 1 থেকে 7, 2 এর 3 থেকে 5, 9 এর 3, 17 এর 3। এইগুলা হচ্ছে টাইপ 9, প্রত্যেকটাই হলো ইউভি এর ফর্ম। সবাই কি আমার কথা বুঝছো? এর আগে আমরা 8টা টাইপ করে দিছি, এটা হলো 9ম টাইপ, 13টা টাইপ আছে টোটাল। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, পরবর্তী অঙ্কে চলে যাই। প্রথম যে অঙ্কটা আছে 13 এর 1, সেটা হলো 1 থেকে 4 ln x /√x dx। ভাইরা এখানে ln x আর 1/√x আছে,
কেউ কি বলতে পারবা ln x টা লিয়েটের পদ কি? l। আর 1/√x টাকে কি বলা হয় লিয়েট অনুসারে? অ্যালজেব্রা। অ্যালজেব্রা a। তাহলে কি আগে l আগে নাকি a আগে? এল আগে। l আগে। তাহলে শোনো ভাইয়া, লিমিট থাকলে কি করবা দেখো, বড় একটা থার্ড ব্র্যাকেট দিবা। সবাই মনোযোগ দিয়ে দেখো। u ইন্টিগ্রেশন অফ v dx minus ddx of ln x integration of 1/x dx গুণ করে dx থার্ড ব্র্যাকেটটা শেষ করে 1 থেকে 4। যারা লিমিটটা একবারে এইভাবে লিখে দিছি, তুমি বলবা যে না ভাইয়া তাহলে কি দেখো প্রত্যেকে 1 থেকে 4 1 থেকে 4 1 থেকে 4, তুমি কোথাও না কোথাও মিস করে যাবাই। সবাইকে আমার কথা বুঝছো? গুণের সূত্র থাকলে নরমালি গুণের সূত্র দিবা, থার্ড ব্র্যাকেট একটা দিয়া লাস্টে 1 থেকে 4। বলো আমি কি বুঝাইতে পারছি কিনা ক্লাসের সবাই? মানে নরমাল গুণের সূত্র করবা, খালি থার্ড ব্র্যাকেট দিয়া লাস্টে লিমিটটা দিয়ে রাখবা, অঙ্ক করার পরে লিমিটটা বসাই দিবা। কেউ কি মুখস্থ বলতে পারবা 1/√x কে ইন্টিগ্রেট করলে কি হয়? এনিওয়ান ইন দ্য ক্লাস? 1/√x কে ইন্টিগ্রেট করলে কত হবে? পাবা না? 2√x। 2√x, very good. 2√x ln x কে ddx করলে হয় 1/x, 1/√x কে ইন্টিগ্রেট করলে হয় 2√x। লিমিট আছে পরে বসাও। সো এটা হলো 2√x ln x মাইনাস 2 তো বাইরে, x আর √x কাটাকাটি গেলে আবার 1/√x আসে। ভাইরা জানো 1/√x কে ইন্টিগ্রেট করলে আবার কত হবে? 2√x। সো এটাকে বলতে পারি 4√x। যারা ইন্টিগ্রেশন করাটা বুঝছো কিনা? লিমিট আমি এখন বসাবো, কিন্তু আমাকে বলো এই পর্যন্ত বুঝছো কিনা ক্লাসের সবাই? কোন জায়গায় কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। u আর 1/√x টা হলো v, u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ddx অফ u ইন্টিগ্রেশন অফ করে dx। 1/√x কে ইন্টিগ্রেট করলে 2√x হয়, এটা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা। আই গেস তোমরা ভুলে গেছো, আমি একটু দেখাই। ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো প্রতিদিন সকাল বিকাল একবার দেখবা। 19 নম্বর সূত্র, বুঝছি সবাই? ফাইন। এবার আপার লিমিট বসাও মাইনাস লোয়ার লিমিট। প্রথমে 4 বলো, 4 বসাইলে কি হয়? 2√4 ln 4 মাইনাস 4√4, আপার লিমিট হয়ে গেল, মাইনাস 2√1 ln 1 মাইনাস 4√1। √4 হলো 2, তাহলে এটা হলো 4 ln 2 স্কয়ার, আর এটা হলো 8। মেরা ln 1 মানে কত? 0। 0 আর মাইনাসে মাইনাসে প্লাস 4, এই বান্দর সামনে আসবে, সো এটা হবে 8 ln 2 minus 4 is the answer. আর আই হোপ এই ক্যালকুলেশন তোমরা বুঝো, এটা খুব একটা ঝামেলা না। ইউভি এর সূত্রটা বুঝতে পারলেই আমার মনে হয় বুঝতে পারবা। তো আরেকবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে ইউভি এর সূত্র, আমরা একবার তো 10.5 এ পড়ছি, আবার পড়তেছি। আমাকে বলো সবাই ম্যাথটা বুঝছো কিনা পুরো? জি ভাইয়া। ফাইন। এই টাইপের আমরা বেশ কয়েকটা ম্যাথ করে দিব। এই গ্রুপটা একটু বড়, 10টা অঙ্ক আছে এখানে, 10টা না সরি 12টা। আমি এখান থেকে অ্যাটলিস্ট 4টা করে দিই। তো এই রুলের মধ্যে ভেড়া আমি তাহলে তোমাকে এই যে 2 এর মধ্যে এই দুটা করে দিচ্ছি। x আমার মনে হয় এটা পারবা, তাই না ভেড়া? এটা পারবা না? এই দুটো অঙ্ক কি মনে হয়? অনেক সোজা। ভেড়া ইউভি এর সূত্র দিয়ে করতে পারবা? তোমরা মানে কনফিউশন থাকলে আমাকে বলো, আমি করাই দিব, আদারওয়াইজ আমি মানে 5 নাম্বারটা করাই। আমার মনে হয় এই দুটা খুবই সোজা, মানে e টু দি পাওয়ার x হলো v আর x হলো গিয়া u, সো ইজিলি করা যাবে।
5 নাম্বারটা হলো স্পেশাল সূত্র 0 থেকে পাই বাই 2 e টু দি পাওয়ার x sin x plus cos x। আসো অঙ্কটা মনে করে দিই। দুইয়ের 5 নাম্বার 0 থেকে পাই বাই 2 e টু দি পাওয়ার x sin x plus cos x dx। তো ধরি f of x হলো sin x, তাইলে বলো তো যারা f prime x কত? cos x। তাহলে প্রদত্ত রাশির অবস্থা কি হয়? জিরো থেকে পাই বাই 2 e টু দি পাওয়ার x f of x plus f prime x। বলো এই ফর্মুলার অ্যানসার কত? to the power x fx. e to the power x f of x। ভেরি গুড। যারা এর আগে পড়ে আসছো তাদের কাছে আমি আই হোপ যে খুবই সোজা লাগার কথা। 0 থেকে পাই বাই 2 f of x হলো sin x, মানটা বসাই নি, তারপরে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই দিব। e to the power pi by 2 sin pi by 2 minus e to the power 0 sin 0। যারা sin 0 মানে 0, এটা বাদ, sin pi by 2 মানে হলো 1, তো এটার উত্তর হবে e to the power pi by 2। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো কিনা জানো? সবাই বুঝছি অঙ্কটা? জি স্যার। ফাইন, সোজা অঙ্ক। মানে এটা হলো তোমরা চ্যাপ্টার 10.5 এর গ্রুপ 2 তে অলরেডি করছো, এটা খালি লিমিটটা বাড়তি ছিল আর সবই একই। ইউভি এর সূত্রটা আরো দুই একটা একটু করব, সেইটা না, সরি। এখান থেকে আমি আরো কয়েকটা একটু করাই দিতে চাই। তোমরা প্রবলেম ফেস করবা এটা করতে গেলে কয়েকটা জায়গায়, বিশেষ করে এই যে 7 নাম্বার আর 5 নাম্বার। 7 নাম্বারটা দেখো, 0 থেকে 1 ln x স্কয়ার প্লাস 1 dx। তো এইটা করতে গেলে অনেকের কোনটা ইউ কোনটা ভি, তোমাদের কি ভেরা মনে আছে যে ln x কে ইন্টিগ্রেট কেমনে করতাম? 13 এর 7 0 থেকে 1 ln x স্কয়ার প্লাস 1 dx। বেরা ln x স্কয়ার প্লাস 1 পুরোটাকে x ভাবো মানে u, আর 1টাকে ভাবো হলো v, মানে এর সাথে একটা 1 গুণ আছে। মানে অনেকে বলবো যে ভাই ln ধরি আর x স্কয়ার, মানে ln এর ভিতরে যেটা থাকে পুরোটা নিয়েই ফাংশন না? সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই। তার মানে ln x স্কয়ার প্লাস 1 হলো u আর 1টা হলো v। তাহলে থার্ডে কেটে দিবা, ln x স্কয়ার প্লাস 1 dx মাইনাস ddx অফ ln x স্কয়ার প্লাস 1 dx সেকেন্ড ব্র্যাকেট dx লিমিট 0 থেকে 1। জানতে চাই dx কে ইন্টিগ্রেট বলো ভাইয়া। লন এর পরে ভিতরে যেটা আছে ওইটা তো আলাদা কোনো সূত্র নাই, তাহলে ওইটাকে স্যার মানে গুণফলের সূত্রে আনা যাবে? মানে ln x, এটা তুমি আপাতত x ই ভাবো, পরে পরে আবার এটা ঠিক করা যাবে? এইটা তো পুরাটা একটা, হ্যাঁ অবশ্যই ডিফারেন্সিয়েশন যখন করবা ln x ভাববা 1/x, কিন্তু এটা কি x আবার ddx করতে হবে না? বুঝছো সবাই? মানে এটা তো শুরুতে যে ইউ ডিফারেন্সিয়েট ভি ধরছি, ওখানে তো ইউ এর ভিতরে এক্সট্রা নাই। মানে এটা হলো লগারিদম ফাংশন, এখন ফাংশনের মধ্যে এইটা আছে, সো এটা তো আমার তাই বলে তো এটা অন্য কোনো ফাংশন হয়ে যায় না, ln এর ভিতরেই আছে। স্যার প্রতিস্থাপন সূত্র ধরে নিলে ভালো হয় না? প্রতিস্থাপন যদি ধরো, আচ্ছা তোমার প্রশ্নের উত্তরটা দেই, x স্কয়ার প্লাস 1 কে z ধরে নিবা, তাই তো? তাহলে 2x টা কোন থেকে পাবা বলো? x তো নাই, আমার কথা বুঝছো? প্রতিস্থাপন করলে হবে না, x থাকলে তখন আমি এটা ধরে নিতে পারতাম। মানে যখনই আমরা কিছু একটা ধরি, মানে নতুন গাড়ি কিনতেছি, ড্রাইভারের কথা মাথায় রাখতে হবে না? বুঝতেছো আমার কথা? অপারেটর নাই, এই কারণে ইউভি সূত্রে গেলাম। মানে তোমাদের একটা কথা বলে রাখি, যখন কোনো নিয়ম পারি না তখন লাস্ট ভরসা হইলো ইউভি। বুঝছো আমার কথা? মানে কোনো রুলেই পড়লো না,
প্রতিস্থাপন করে হচ্ছে না, তাইলে ইউভি সূত্র ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে বড় ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কত হয়? এক্স। এটাকে ডিএক্স করলে কত হয়? ঠান্ডা মাথায় বলুন। 1/x² + 1 ইনটু 2x। ডিএক্স কে ইন্টিগ্রেট করলে আবারও x dx। লিমিট 0 থেকে 1 x ln x² + 1, এখানে 2 টা কনস্ট্যান্ট বাইরে আসলো, x² + 1 dx। ভাইরা, আমি তোমাদের কাছে জানতে চাই, ভগ্নাংশের লব আর হরে x এর ঘাত এবং সহগ সমান থাকলে কি করতে হয়? x² + 1 আছে হরে, উপরে x², কি করবা? এটা অলরেডি অনেকবার করছি আমরা। স্যার হরকে সংখ্যা লবে দিয়ে স্যার সংখ্যা যোগ বিয়োগ করে টুকরা করে দেব। ব্যালেন্স, হরকে লবে লিখে ব্যালেন্স, মনে পড়ে এই ওয়ার্ড? হরকে লবে লিখে দিবা, তারপরে ব্যালেন্স করবা। এবার স্প্লিট করো, দুই টুকরা করো। x² + 1 / x² + 1 কত হবে? 1 হবে। তো -2 dx, আর মাইনাসে মাইনাসে এটা হলো +2 1/1 + x² dx। আশা করি সবাই বুঝতে পারছো। দুই টুকরা করে দিছি, এটা বাই এটা, এটা বাই এটা। দুই কিন্তু দুইটার সাথেই থাকবে, এটা অনেকেই ভুল করে। dx কে ইন্টিগ্রেট করলে কত হবে? dx কে ইন্টিগ্রেট করলে x, আর 1/1 + x² কে ইন্টিগ্রেট করলে কত হবে? tan inverse x. tan inverse x, very good. আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। একটা সুবিধা আছে, লোয়ার লিমিটটা না তুমি শূন্য যদি বসাও, দেখো তো সব শূন্য হয় কিনা, ঠান্ডা মাথায় দেখো তো। তুমি এক্স এর জায়গায় যদি শূন্য বসাও, 0 0, আর tan inverse 0 মানেও 0, তার মানে লোয়ার লিমিট তোমার বসানোরই দরকার। আপার লিমিট বসাও, 1 * ln 2 - 2 + 2 tan inverse 1 মাইনাস হলো 0, লোয়ার লিমিট 0 হয়ে যায়। ভাইরা বলবা tan inverse 1 কত? ক্লাসের কে বলতে পারবা? pi/4. pi/4 pi/4 * 2 pi/2 হবে ln 2 - 2 + pi/2 is the answer. অঙ্কটা সবাই বুঝছো কিনা জানো? একটু বড় ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। সো এইটা, এই নিয়মের বাকি অঙ্কগুলো আমার মনে হয় পারবা। আমি একটু সময় দিচ্ছি তোমাদের, অনেকে হয়তো তুলে শেষ করতে পারো নাই। ওকে, এবার এই বাকি অঙ্কগুলো একটু দেখো। এখন বলো তো এই অঙ্কগুলো পারবা কিনা? x ln x ইউভি সূত্র ধইরা। আমি 5 নাম্বারটা করে দিব, কারণ এটা স্পেশাল একটা অঙ্ক। এইটা তো খুবই সোজা অঙ্ক। এই অঙ্কটা কি করবা কেউ বলতে পারবা? যে এটা 2 নাম্বারটা, এনিওয়ান? ইউভি সোজা ভাইয়া, ln x কে z ধরে নাও ভাইয়া। বলো তো ln x কে z ধরলে 1/x dx কি dz হবে না? সবাই বুঝতেছো? জি ভাইয়া। তো এখানে 1 ln x কে z ধরে অঙ্ক করে ফেলায়, আর এই জায়গায় হলো এইটার মতো করবা। আমার কথা বুঝছো? ln 1 + x কে u আর 1/1 + x কে v ধরে অঙ্কটা করবা। ক্লাসের সবাই কি বুঝতেছো? বা তোমাদের জন্য আরো সহজ করা যেতে পারে, মানে আচ্ছা আমি অঙ্কটা করে দিই। 13 3 নাম্বার, মানে ln 1 + x কে z ধরে ইজিলি করা যায়। লিমিটটা কত আসছে বলো তো ভাইয়া? 13 3 নাম্বারে একটু বলবা। 0 থেকে 1। জি স্যার। ওকে, মানে এটা আসলে আরো সহজ, মানে ওই দুটো অঙ্ক তো একই রকম, একটা করে দিই। তুমি ln 1 + x কে z ধরে নাও,
তাহলে বলো তো ভেরা এটা ডিডিএক্স করলে কত হবে? 1/1 plus x. 1/1 plus x dx equal to dz। অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া কিন্তু এটা কি x? তো এটাকে আবার ডিডিএক্স করলে 1ই হয় না? 1 লেখার দরকার আছে? না, না স্যার। ওকে, তো লিমিট পরিবর্তন x z 0 1 0 বসাইলে কি হয় বলো তো? 0. 0 আর 1 বসাইলে ln। এবার ইন্টিগ্রেশন 0 থেকে ln টু z dz একেবারে বাচ্চা হয়ে গেল, দেখো সহজ তাই না? এটাকে ইন্টিগ্রেট করতে পারবে না বাকিটা? z কে ইন্টিগ্রেট করলে কত হয়? Z square by 2. z স্কয়ার বাই 2 0 থেকে ln 2 আপার লিমিট হাফ ln 2 হোল স্কয়ার আর লোয়ার লিমিট তো 0 বসানোর দরকারই নেই। যারা একটা কথা মনে রাখবা, তোমাদের ক্যালকুলাসে না ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজন নাই, মানে এই মানটা বের করতে হলে তো ক্যালকুলেটর লাগবে, ওই জায়গায় থেমে যাবে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই ক্যালকুলাসে ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজন নাই, সো এটা দেখে তোমরা 13-2 কইরো। আরেকটা অঙ্ক আমি তো বলছিলাম 4টা, তো আমি 5টা করে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হইতেছে যে এই অঙ্কটা তোমরা পারবা। হোমওয়ার্ক দিব তো 13 সবগুলা, এই যে 5 নাম্বার এটা পারবা না। কেউ কি আসো, এটা দেখো ভর্তি পরীক্ষা আসছে, হ্যাঁ কখনো বোর্ডে আসে নাই, বুয়েট ভর্তি পরীক্ষা আসছে। কেউ কি বলতে পারবে এই অঙ্কটা কোন স্টাইলের অঙ্ক? একটু দেখো অঙ্কটা থেকে ভালো করে তাকাও। এনিওয়ান ইন দ্য ক্লাস যে অঙ্কটা কোন নিয়মে সেটা হইছে সেটা বলতে পারবা? ভেরা কেউ কি বলতে পারবা যে 1/x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কেউ পারবা? 1/x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ln x, না না ভাইয়া, ln মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাবো, মাইনাস 1/x কে ডিডিএক্স করলে -1/x স্কয়ার। সো এইটা আমি এই কারণে বললাম, যারা 1/ln x কে ডিফারেন্সিয়েট করলে কি -1/ln x হোল স্কয়ার হবে না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে, সো এইটা হচ্ছে আমরা এই ফরম্যাটে করব। তোমাদের কি মনে আছে যে e টু দি পাওয়ার x f of x plus f prime x, তো এই ফরম্যাটে এই অঙ্কটা একটু দেখে নাও। যদিও এখানে e টু দি পাওয়ার x নাই, কিন্তু ln x যে e টু দি পাওয়ার x এর বিপরীত, এটা কি বুঝতে পারো? তোমরা কি সবাই জানো যে ln x আর e টু দি পাওয়ার x এই দুইটা বিপরীত ফাংশন? ক্লাস 9-10 এ পড়ে আসছো। কেমনে আসলে একটু দেখাই। ln x কে y ধরবে, ln x মানে কি? e ভিত্তিক log, এই e যদি ডানে চলে যায় তাহলে x e টু দি পাওয়ার y হয়। দেখো ln x y, তাহলে x হলো e টু দি পাওয়ার y। তোমরা কি জানো যে এটা পরস্পর বিপরীত ফাংশন? 9-10 এ পড়ছো? আই হোপ তোমরা 9-10 এ ভালো পড়ো নাই, 9.2 চ্যাপ্টারে এটা ছিল লগারিদম ফাংশন, মনে আছে? আচ্ছা যাই হোক, ওইটা আমার মূল উদ্দেশ্য না পড়ানো এখন। তো 13 এর 5 নাম্বার, এটা একটা স্পেশাল অঙ্ক, এটাকে একটু মার্ক করে রাখি। স্পেশাল অঙ্কগুলিকে আলাদা আলাদা করে মার্ক করে রাখি, এটা স্পেশাল। লিমিটটা হলো 2 থেকে e 1/ln x minus 1/ln x whole square। যারা অলওয়েজ মনে রাখবা, যখন এরকম দুইটা রাশি আসবে এবং দুইটাকে আলাদা আলাদা ইউভি করতে হবে, আগে দুই টুকরা করে দাও। 1/ln x dx minus 2/e 1/ln x whole square dx। এবার তোমাদের কাছে জানতে চাই, এটা রেখে দাও, এটা নিয়ে আমি কাজ করি। বলো তো u কোনটা v কোনটা এখানে? যারা 1/ln x পুরোটাই হলো u, আর সাথে আছে 1, 1টা হলো গিয়া v।
আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। তো এইটা পুরোপুরি রেখে দাও। এখন দেখো অঙ্কটা কিভাবে করি। 1/ln x, এটা থার্ড ব্র্যাকেট দিলাম, ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ddx অফ 1/ln x, integration of dx, second bracket close, dx 2 থেকে e minus 2 থেকে e 1/ln x whole square dx। এবার dx কে ইন্টিগ্রেট করলে কত হয় জানো? x হয়। ঠান্ডা মাথায় অঙ্কটা বুঝো। কেউ কি বলতে পারবা 1/ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? প্রথমে ln x কে x ভাবো, 1/x কে dx করলে কি হয় এটা বলো। ln x, সরি, না ভাইয়া, 1/x কে dx করলে কি হয়? 1 by মাইনাস 1/x স্কয়ার। ভালো করে ঠান্ডা মাথায় 1/x কে dx করলে মাইনাস 1/x স্কয়ার। তাহলে ln x কে x ভাবছি, তাহলে 1/ln x কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস, মানে এটা প্লাস হয়ে গেল 1/ln x হোল স্কয়ার। কিন্তু এটা কি x ভাইয়া? না স্যার, তুমি ভাবছো, তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/x। 1/x। dx কে ইন্টিগ্রেট করলে কত হয়? x x dx 2 থেকে e মাইনাস 2 থেকে e 1/ln x হোল স্কয়ার dx। এবার বলো x x কাটা যায়, এবার আমি লিমিটটা দিয়ে দিই, খেয়াল করো কি হবে। লিমিটটা দিয়ে দিলে এটা তো হয়ে গেছে, এটা তো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে 2 থেকে e, আর এটা কি এখনো ইন্টিগ্রেশন রয়েই গেছে না ভাইরা? জি স্যার। তাহলে এই লিমিটটা ইন্টিগ্রেশনেই থাকবে, মানে 2 থেকে e 1/ln x হোল স্কয়ার dx মাইনাস 2 থেকে e 1/ln x হোল স্কয়ার dx। যারা এতক্ষণ ধরে যে এটা রেখে দিছি, এটার কারণটা কি বুঝতে পারছো কেন রেখে দিছি? দেখো এই পার্টটা আর এই পার্টটা কাটাকাটি যাবে। সবাই কি এই জায়গাটা বুঝছো কিনা? x x ক্যান্সেল, তো এইটা dx যখন আমি লিমিটটা দিয়ে দিলাম তখন কি এই ইন্টিগ্রেশনের লিমিটটা আসবে না? এটা তো এখনো ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ই নাই। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। তাহলে এই টোটাল টার্মটা কাটাকাটি গেল। এবার বলবো বাকিটুকু খালি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট e/ln e মাইনাস 2/ln 2। তোমাদের কাছে জানতে চাই ln e মানে কত? 1। 1. So answer will be e minus 2/ln 2. There are total 6টা অঙ্ক আছে এরকম স্পেশাল অঙ্ক। এর মধ্যে প্রথমটা করাইলাম আমি 13-5 নাম্বার। স্পেশালি এই অঙ্কটা একটু মনে রাখো। এই অঙ্কটা হচ্ছে, যদিও অনেকে বলবো ভাই e টু দি পাওয়ার x নাই, তো e টু দি পাওয়ার x এর বিপরীত ফাংশন হচ্ছে ln x, এবং ওই কনসেপ্ট থেকে 1/x কে dx করলে মাইনাস 1/x স্কয়ার হয়। তো এখানে 1/ln x আর মাইনাস 1/ln x হোল স্কয়ার আছে। এই কারণে এটাকে কি করছি, একটাকে ইউভি সূত্র দিছি আর একটা রেখে দিছি, ফাইনালি ওটা কাটাকাটি যায়। তোমাদের কি মনে আছে আমি এই সূত্রটা প্রমাণ করাই দিছিলাম যখন, তখন কিন্তু এই স্টাইলে প্রমাণ করছি, e টু দি পাওয়ার x f of x প্লাস f প্রাইম x। সবার কি মনে আছে ভাইয়া? তো যাই হোক, ওইটা একটু দেখে নিও, এটা স্পেশাল অঙ্ক। টাইপ 9 আমাদের গেল, টাইপ 9 এর বাকি ম্যাথ গুলা করবা। হ্যাঁ, এরপরে টাইপ 10 এ আসতেছি আমরা। ওকে, টাইপ 10 হচ্ছে ভেরা 16 অঙ্ক। ভেরা এই অঙ্কগুলি ক্ষেত্রে মানে মনে রাখবা ত্রিকোণমিতিক ফাংশন এমন ভাবে জেড ধরবা যেন ডিজেড পাওয়া যায়। সহজ প্রশ্ন করি, এই অঙ্কে কাকে জেড ধরবা বলো তো ভেরা? sin x। sin x কে জেড ধরবা, তাহলে cos x dx হলো dz। খুবই ভালো কথা। এই অঙ্কটায় কাকে জেড ধরবা একটু বলতে পারবা? স্যার cos x। cos x কে dx করলে মাইনাস sin x হয়, মাইনাস কোনো ব্যাপার না, মাইনাস ডানে পাঠিয়ে দিবা। তো এই টাইপের অঙ্কগুলো পারবা, কিন্তু আমি করাই দিব তোমাকে 16-2 নাম্বার অঙ্কটাকে তুলে নিচ্ছি। আচ্ছা, টাইপ
10 হইলো 16 1 থেকে 4 তাড়াতাড়ি লিখে দিই 16 এর 1 থেকে 4 এর মধ্যে দুইটা পড়াই দিব আমি এরা 10.6 এর আরো একটা ক্লাস হবে তোমাদের আর 10.7 এর ক্লাস হচ্ছে তিনটা তার মানে তোমাদের ফার্স্ট ইয়ারে টোটাল আরো 4টা ক্লাস বাকি আছে আমরা এই আগামী 2 উইকে এটা নিয়ে ফেলবো হোপফুলি ঈদের আগে সুন্দরভাবে শেষ হয়ে যাবে আমাদের আমরা এরপরে তোমাদের মনে আছে 3 আর 4 চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টারের কিন্তু পড়াবো মানে ফার্স্ট পেপারের রিভিশন ক্লাস নিব এই মাসে বলো ভাইয়া লিয়েটের মানে যে কোনো একই ক্যাটাগরির দুইটা পদ থাকলে কি ওগুলা দিয়ে ইউভি করা যাবে মানে দুইটা না মানে একই ফাংশনের একটা ইউ একটা ভি বলতে চাচ্ছো জি স্যার না এটা সাধারণত করি না আমরা এক জায়গায় করছিলাম একেবারে যে কখনোই করি নাই তা না একটা জায়গায় করছি সেটা বলতে পারবা কোথায় স্যার মনে নেই ইন্টিগ্রেশন অফ sec কিউব x cosec কিউব x মনে আছে করছিলাম একটা cosec স্কয়ার একটা cosec জি স্যার একটা এরকম ব্যতিক্রম আছে এছাড়া তোমরা কখনোই এরকম পাবা না তো এখন 16 এর 3 নাম্বারটা একটু দেখে নাও 16 এর 3 নাম্বার বলা হয়েছে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 5x cos কিউব x dx এরা কেউ কি বলতে পারবা এই অঙ্কে আমি কোনটাকে z ধরবো 10.3 তে এই টাইপের অঙ্ক করছো তুমি কাকে z ধরবা বলো তো এই দুটার মধ্যে মনোযোগ দিয়ে শোনো তুমি sin x কে z ধরবা এখন তুমি বলবা ভাইয়া sin x কে dx করলে তো cos x হয় এখানে তো cos কিউব x আছে তো বলো cos কিউব x থাকা মানে হলো cos x তো তুমি রাখবা আলাদা করে ড্রাইভার কিন্তু বাকি যে cos স্কয়ার আছে সেটা কি করবা বলো তো সাইনে পরিণত করবা তোমাদের উদাহরণস্বরূপ আমরা বলছিলাম যে ড্রাইভার হলো cos x কিন্তু এখানে কি আছে ড্রাইভারের সাথে ড্রাইভারের বন্ধু আছে তাহলে আমরা কি করব ড্রাইভারের বন্ধুকে পিটায় গাড়ির সাথে মিশিয়ে দিব মানে এই যে cos স্কয়ার x টা আছে এটাকে আমি ফাংশনের আকারে প্রকাশ করব cos স্কয়ার x কে লিখবা 1 - sin স্কয়ার x সবাই কি আমার কথা বুঝছো মনে পড়ছে ভাইরা এই টাইপের কথা কিন্তু আমি 10.3 তে বলছিলাম 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 5x into 1 - sin স্কয়ার x cos x dx ধরি sin x হলো z sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় cos x dx এটা হলো dz x z 0 π/2 কত হবে লিমিট দুটো বলো তো ভাই 0 বসাইলে 0 π/2 বসাইলে 1 0 থেকে 1 z টু দি পাওয়ার 5 1 - z স্কয়ার dz সবাই কি বুঝছো ভাইরা প্রতিস্থাপন এই পর্যন্ত জি স্যার সবাই ওকে দুই টুকরা করো ইন্টিগ্রেশন করো বাকিটা z টু দি পাওয়ার 5 dz মাইনাস 0 থেকে 1 z টু দি পাওয়ার 7 dz z টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেট করলে কত হয় z to the power 6/6 z টু দি পাওয়ার 6/6 আর z টু দি পাওয়ার 8/8 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ক্যালকুলেশনটা করো যারা 1 বসাইলে তো একই হয় 1/6 মাইনাস 0 মাইনাস এটা হলো 1/8 1/8 মাইনাস 0 তো 0 গুলো না লিখলেও 14 1/6 মাইনাস 1/8 লসাগু হলো 24 4 মাইনাস 3 1/24 is the answer হোপফুলি সবাই বুঝতে পারছো ভাইরা এই অঙ্কটা আমি করে দিলাম এটা ভেজাল কিন্তু যেই দুটো অঙ্ক তোমাদের আমি বাড়ির কাজ দিতেছি সেই দুটো কিন্তু খুবই সহজ দেখো তো পারবা কিনা
ভাইয়া 16 2 আর 4 পারবা সবাই? জি ভাইয়া। ওকে, স্পেশাল অঙ্ক 6টা আছে বলছি, আজকে আরেকটা করে শেষ করে দিব। 16 1 নাম্বার, এটা একটা স্পেশাল ম্যাথ। তো cos টু দি পাওয়ার 7 5x আছে আর নিচে হলো sin টু দি পাওয়ার 7x, লিমিটটা হলো π/3 থেকে π/2। স্পেশাল অঙ্কগুলো নোট করে রাখো ভাইয়া, গ্রুপের মধ্যে যেগুলো স্পেশাল আমি আলাদা করে লিখে দিব স্পেশাল। 16 এর 1 π/3 থেকে π/2 cos to the power 5x sin to the power 7x, এটা হলো স্পেশাল। ভাইয়া এই অঙ্কটা কিভাবে ভাঙাবো কেউ কি বলতে পারবা? কিভাবে ভাঙাবো? ভাইয়া উপরে cos to the power 5 নিচে sin to the power 7, বুদ্ধিটা দেখো। উপরে cos to the power 5 না, নিচেও যদি আমি sin to the power 5 দেই তাহলে বলো তো কি হয়, একটু হিসাব করে বলো। cot to the power 1 5. to the power 5x. cos to the power 5, আর তাতে নিচে যে 7 আছে, তো বাকি আরো দুইটা থাকে, কিভাবে লিখবা? 1/sin স্কয়ার। সো ভাইয়া cos বাই sin এটা হলো cot, আর 1/sin স্কয়ার কে কি বলা যায়? ক্লাসে কেউ কি বলতে পারবা? cosec square x. cosec স্কয়ার। চমৎকার। যারা ডিফারেন্সিয়েশনের সূত্র ভালোভাবে পড়ছো তাদের চোখ বড় বড় হয়ে যাওয়ার কথা। কেউ কি বলতে পারবা এই অঙ্কে কাকে আমি কি ধরে নিব? Sir, cot x কে z. cot x কে ধরবো। cot x কে z, কারণ cot x কে ddx করলে -cosec স্কয়ার x হয়। মানে এমন ভাবে z ধরো যেন dz পাওয়া যায়। সবাই কি বুঝতেছো আমার কথা? প্যারা স্পেশাল অঙ্ক খুব বেশি নাই, হ্যাঁ, ইন্টিগ্রেশনে সব মিলায় হবে 15-16টার মতো। এই 15-16টা অঙ্ককে পাশে স্পেশাল লিখে প্র্যাকটিস করবা আলাদাভাবে, আর বাকিগুলো আমি তো রুল বলে দিছি, টাইপ বলে দিছি, তুমি ওইভাবে করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ইন্টিগ্রেশনে আমি একটা কথা বলে দিই, তোমাদের ইন্টিগ্রেশন থেকে যে সিকিউটা থাকবে 10.1 আর 2 থেকে থাকবে 2 মার্কের জ্ঞান সোজা অঙ্ক। 10.3 থেকে থাকবে হচ্ছে ক্ষয়ের একটা ম্যাথ, আর 10.4 না সরি আমি একটু ভুল বলছি, 10.345 এটা এই তিনটা থেকে যে কোনো একটা জায়গা ক্ষয়ের একটা থাকবে, আর 10.6 থেকে থাকবে ক্ষয়ের 2। প্রতিটা অঙ্কের মান হলো 2 2 2 2 এর 4, আর 10.7 থেকে থাকবে গ, যেটা কিনা 4 মার্কের কোশ্চেন। মানে সোজা কথা হলো 10.12 সহজ থেকে একটা জ্ঞানমূলক কোশ্চেন থাকবে, একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল আর একটা হলো ডেফিনিট ইন্টিগ্রাল, এখান থেকে 2 + 2 4 থাকবে। 10.7 হলো যোগজীকরণের প্রয়োগ, এখান থেকে থাকবে 4। মানবন্টনটা কি বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। জি স্যার। ওকে, মানে 7টা চ্যাপ্টার থেকে মাত্র 10 নম্বরের কোশ্চেন, প্যাথেটিক। মানে এখন সুবিধাটা হচ্ছে তোমাদের কিন্তু দেখো এর আগে 9 আর 10 থেকে 2টা কোশ্চেন আসে। 9 মানে তোমরা বিভাগটা জানো কিনা, বিভাগটা একটু বলে দিই। সেটা হলো টোটাল 8টা প্রশ্ন আসে, 4টা বিভাগ, 4টা বিভাগ থেকে টোটাল 8টা প্রশ্ন আসে। ক বিভাগ হলো বীজগণিত, ভাইয়া বীজগণিতে আছে ম্যাট্রিক্স নির্ণায়ক। এখন তোমাদের যেহেতু বিন্যাস সমাবেশটা বাদ দিয়ে দিয়েছে, সেহেতু ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে 2টা কোশ্চেন আসবে তোমাদের। হ্যাঁ, ম্যাট্রিক্স পোর্শন থেকে একটা, নির্ণায়ক পোর্শন থেকে একটা, বিন্যাস সমাবেশ যেহেতু বাদ। খ বিভাগে হচ্ছে জ্যামিতি, জ্যামিতিতে তোমার থাকবে হচ্ছে সরল রেখা থেকে 2টা, ত্রিকোণমিতি সরি বৃত্ত থেকে 2টা, মানে টোটাল তোমার 2টা কোশ্চেন থাকবে, সরল রেখা থেকে একটা, বৃত্ত থেকে একটা। ত্রিকোণমিতি আছে তোমাদের চ্যাপ্টার 7, এখান থেকে 2টা কোশ্চেন আসবে। আর ফাইনালি হলো ক্যালকুলাস, মানে 9 থেকে একটা, 10 থেকে একটা। তো এই হচ্ছে মোটামুটি মানবন্টন, একটু আলোচনা করে রাখলাম। ধরি cot x হচ্ছে z, cot x কে dx করলে -cosec স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু dz,
এই মাইনাসটাকে ডানে পাঠাও, তো সেকেন্ড স্কয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। বেরা লিমিট পরিবর্তনটা আমাকে একটু হেল্প করো তোমরা, কে কে পারবা? এক্স যদি পাই বাই 3 হয় তাহলে জেড কত? cot পাই বাই 3, cot 60 ডিগ্রি 1/√3, আর cot 90 ডিগ্রি হলো 0। তাহলে লিমিটটা কি হবে? 1/√3 থেকে 0 z টু দি পাওয়ার 5 মাইনাস dz। মাইনাসটা তো কনস্ট্যান্ট -1, এটা বাইরে আসবে। z টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেট করলে কত হয় ভাইরা? আমরা এখানে করতেছি z টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেট করলে কত হয় ভাইরা? z টু দি পাওয়ার 6/6, 1/√3 থেকে 0, 1/6 টা তো কনস্ট্যান্ট বাইরে। প্রথমত 0 টু দি পাওয়ার 6 0ই হবে, মাইনাস 1/√3 এর পাওয়ার 6। কেউ কি আসো বলতে পারবা 6টা √3 গুণ করলে কত হয়? 1/27 মানে 27। 27 হবে, কারণ দুইটা √3 গুণ করলে 3 হয়, এরকম তিনটা 3 হলে 27 হয়। মাইনাস 1/6 মাইনাস 1/27 গুণ করলে 1/162। স্পেশাল একটা অঙ্ক। আজকে ক্লাসের হোমওয়ার্ক গুলো তোমাদের একটু লাস্টে বলে দিচ্ছি। এইচডব্লিউ গুলো হচ্ছে টাইপ 9 আর টাইপ 10, জাস্ট দুটো টাইপ। এটা করবা। নেক্সট ক্লাসে আমরা 3টা টাইপ করব, আর 3টা টাইপ বাকি আছে, 11 12 13। আগের দিনের হোমওয়ার্ক গুলো হোপফুলি করছো, এই 2 টাইপের বাকি অঙ্কগুলো শেষ করে রাখো। বুঝছো সবাই? নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।